কুষ্টিয়ায় গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। ঠিকাদাররা জানান, টাকার বিনিময়ে তালিকার শেষের দিকে থাকা আওয়ামী দোসরকে কাজ দিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তারা। হাসিবুর রহমান রিজু রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। 2024-25 অর্থবছরে কুষ্টিয়া জেলার গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের টেন্ডারে অংশ নেয় 35টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে 29,05,690 টাকায় সর্বনিম্ন দরদাতা মেসার্স রিজয়া কনস্ট্রাকশন এবং সর্বোচ্চ দরদাতা মেসার্স জিসান এন্টারপ্রাইজের দর 58,43,800 টাকা। অথচ সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে এই কাজ দেয়া হয়েছে 35 জনের তালিকার 34 নম্বরে থাকা মেসার্স নবীন স্টোরকে। অর্থাৎ সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে দেয়া হয়েছে কাজটি। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে দেয়া ঠিকাদারদের অভিযোগে উল্লেখ করা হয়েছে, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল গফুর মিয়ার প্রতিষ্ঠান নবীন স্টোরকে পিআর এর শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে কাজটি দেয়া হয়েছে। সর্বোচ্চ দ্বিতীয় দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। উক্ত প্রতিষ্ঠানটির নাম নবীন স্টোর। উক্ত কাজটি সরকার মহোদয় কি করিয়া জেলা প্রশাসক মহোদয় দিলেন তা আমার জানা নেই। পিআর এর আইন অনুসারে যদি কার্যাদেশ দেওয়া হয় 1 থেকে 3 বা তার উপরে যদি মালামাল সবারটা যদি চয়েস করা হয়, এত উপরে যাওয়ার কথা না, তাহলে তো টেন্ডারের কোনো প্রয়োজন আমার মনে হয় থাকে না। এ নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।